গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, ঘরে কিন্তু সমস্ত কাজটা সেরে সান্টার করে যেমন ঠাকুর দিয়ে দিয়েছিলাম, ঠাকুর ফাকুর দিয়ে টিফিন খেয়েই কাজে লেগে পড়েছি। তোমাদের দাদা চলে গেছে দোকানে, আর ভাইপো পড়ছে সেই ঘরে। কদিন তো বেশ ভালোই আনন্দ করে করে আলমারি থেকে বের করেছি আর পড়েছি, সাজুগুজু করে বেরিয়েছি। ব্যাস, এইবারে তো সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে এখন। তোমাদেরকে তো আমি আগেও বলেছি, আমি কাঁচা ধোয়া মিলা সব কিছু করে ফেলবো, শুকনা উল্টি পাল্টিয়ে। কিন্তু এই যে পাট করতে যে আমার কী অমুয়া বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে আজকে কাজটা। দুদিন ধরে পড়ে আছে তো আজকে আর মানে নিতে পারছি না। না থাক, পটলা করে রয়েছে, সব আজকে গুছিয়ে নিই। তো আজকে অনেকগুলোই কাজ করব, অনেকগুলোই কাজ করব, বুঝেছো তো? আজকে নিস্তার নেই আমার। কতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ, কত জামা কাপড় কদিন ধরে পরে পরে তো বেশ ভালোই বেরিয়েছি। খুব আনন্দ, খুব আনন্দ। আর আলমারিটার অবস্থাও হয়ে আছে সেই রকম গো, কী বলবো। আর এই সোয়েটারটা জানো তো, তোমাদের দাদার 1 বছর জন্মদিনে আমি দিয়েছিলাম। হাইনেক সোয়েটারগুলো হয় না, আমার তো ভীষণই পছন্দের। তোমাদের কেমন লাগছে একটু বলো। তোমাদের তো ভালো লাগবেই আমি জানি, কারণ আমার পছন্দ মানে আমার বন্ধুদের পছন্দ, আর আমার বন্ধুদের পছন্দ মানেই আমার পছন্দ, কি? তা যাই হোক, দেখো সোয়েটারটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর হেভি সফট, জানো তো, হেভি সফট। তো যাই হোক, চলো টুকি টুকি করে সব গোছগাছ করি। সত্যি আর ভালো লাগছে না গো, সত্যি বোরিং লাগে, আমার সবচেয়ে বেশি বোরিং লাগে। আর আমার ছেলে তো সেই ঘর থেকে একবার করে আসছে, এই দেখো না কী নৃত্য হচ্ছে, তোমরা একটু বলো এই নৃত্যটার নাম কি? মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, বুঝেছো? তো যাই হোক, গুছানো কমপ্লিট হলো। এই ওড়নাটা হলে গুছানো কমপ্লিট হয়ে যাবে। এইবারে হাত দেবো আলমারিতে, বুঝেছো? আলমারির অবস্থাটা গো কী বলবো। আর তোমাদের দাদার স্নান করার গামছাটাও ছিঁড়ে গেছে, গামছাটা একটা নতুন বের করেছি। আর দাদার জামা কাপড়গুলো দেখানো কদিন ধরে ওই যে বের করেছি পড়ছে। আলমারিটা পুরো যেন কেমন, আলমারি খুললেই সব নিচের দিকে নেমে চলে আসছে। তো যাই হোক, তোমাদের ভাইপোরটা তো সেই ঘরে রয়েছে, ভাইপোর আলমারিতেই ভাইপোর সব রাখা। আর এই আলমারিটা শুধু তোমাদের দাদার আর আমার, আর কিন্তু কিচ্ছু কারোরই কিচ্ছু নেই, জানো তো। যাই হোক, জামার তাকগুলো গুছিয়ে এবারে কাপড়ের তাকটা গোছাবো। তো যাই হোক, সমস্ত গোছান থাতান তো হলো, মানে জাস্ট আলমারিটা হলো, আর এই যে আলনার জায়গাটুকুন গুছিয়েছি, দিয়েই চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি। আর সত্যি কথা বলতে তোমাদের ভাইপো কিন্তু ভাতটা করে রেখেছিলো, বুঝতে পেরেছো? তখন ও ভিডিও শ্যুট করতে পারেনি, মানে ভিডিও শ্যুট করে আমি যে বলে দেবো যে করে রাখ, ও করে রাখেনি, বুঝতে পারছো? যেন মা বলেনি তো কী হয়েছে, মা তো ভিডিও করে, আমি করে রাখি না। যাই হোক, আমি করছিলাম বলে ওকেই আমি বলেছিলাম, দুষ্টু ভাতটা বসিয়ে দে না, ভাত। যাই হোক, আমি এখানে করতে করতে মানে কাজ করতে করতে দেরিও হচ্ছিলো। তো তোমাদের ভাইপো ভাত নিজে করেছে, মানে ভাত বসানো থেকে ভাত উলা থেকে ওই করেছে। আর এ পাশে আমি একটু লঙ্কা তেল করলাম, আর একটু এই যে দেখো, তোমাদের ভাইপো যেহেতু পাঁপড় ভাজা খেতে ভালোবাসে, তো পাঁপড় ভাজা করছি। আর আজকে তোমাদের ভাইপোর আবদার যে মা একটা গোটা পাঁপড় ভাজবে, আমি গোটা পাঁপড় খাবো। সব দিনই তো ভেঙে ভেঙে পাঁপড়ে করে, আজকে গোটা পাঁপড় করবে। আর কী বলো তো, তোমার কুকারেতে উচ্ছে আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে জল গেলে রেখে দিয়েছি। আর এই যে দেখো, একটু ধনেপাতা বের করেছি, এই দেখো গোটা পাঁপড়। ছেলে খেতে চেয়েছে। আর সত্যি কথা বলতে কী বলতো, টুকি টুকি কে পাঁপড় ভাজবে, আমি একবারে অনেকগুলো করে পাঁপড় ভেজে নিয়েছি, এবার কন্টেনারে রেখে দেবো। এবার টুকটুক করে ও খাবে। যা, রোজের পাঁপড় খোঁজে, না দিলেই মুখ ভার হয়ে যায়, ঝগড়া স্টার্ট হয়। তো থাক, আজকে বেশি করেই ভেজে নিয়েছি। আর ধনেপাতাটা কাঁচি দিয়ে টুকটুক টুকটুক করে কেটে নিলাম। আজকে একটা নতুন জিনিস হবে, বুঝেছো? নতুন নতুন নতুন, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে গো। তো দেখতেই পাচ্ছ নতুন জিনিসটা কি, কি বলো তো? কাঁচা টমেটো ভর্তা করেছি, কাঁচা টমেটো ভর্তা। আর অবশ্যই রয়েছে ভাত। কাঁচা টমেটো ভর্তাটা কি বলো তো, পেঁয়াজ দিয়ে কুচাবো, পেঁয়াজ দিয়ে মাখাবো। তোমাদের ভাইপো করলাম যে দুশো তাহলে একটু পেঁয়াজটা সরষে করে কেটে দে না, তাহলে আমি এগুলো মাখাতে থাকি। তো যাই হোক, দেখো কাঁচা টমেটো ভর্তা, ভাজা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে, আহ যা লাগে গো খেতে, এটা তোমরা করে খাবে, দারুণ লাগে, দারুণ লাগে। আর তোমাদের ভাইপো উচ্ছে আলু সেদ্ধ খাবে না, যার কারণে ওর কী বলতো একটু আলু সেদ্ধ আলাদা মাখিয়েছি পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে। আর তোমাদের দাদা আর আমি খাবো উচ্ছেটা দিয়ে। আর কন্টেনারে রেখে দিয়েছি, আর প্রয়োজন মতো পাঁপড় বের করে নিয়েছি। পাঁপড় তো খাই তোমাদের ভাইপো, তোমাদের দাদাও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আমার পাঁপড় হচ্ছে অপছন্দের তালিকায়, বুঝেছো তো? তা যাই হোক, ছেলে তো মানে টমেটো ভর্তা পেয়ে ভীষণ খুশি, আর আলু ভর্তা পেয়েও ভীষণ খুশি। সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওর টমেটো ভর্তাটা। বলছে বাহ মা, দারুণ হয়েছে, কাঁচা টমেটো ভর্তা দিয়ে তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে গো। আর যে বাহ, শুনেও ভালো লাগলো, ভালো লাগলো। ভালো বললে তো ভালোই লাগে, তাই না? তো চলো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।